আম তো অনেকেই খেয়েছেন, কিন্তু আমের নাড়ু খেয়েছেন কখনো? দেখে বোঝাই যাবে না এটা কি আমের নাড়ু না নারিকেলের নাড়ু। আর খেতে এতটাই মজা, একদম একটা মুখে দিলে মনে হবে যেন নাড়ু না অমৃত খেয়েছেন। এত সুস্বাদু একটি রেসিপি দেখার জন্য ফুল ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন। এই তো দেখতে পাচ্ছেন কতগুলো আম আমি নিয়েছি। এই আমগুলা কালকে ঝড়ে ডালা ভেঙে তারপর পড়ে গেছে। তো এখানে কিন্তু অনেকগুলো আমই আছে। আমি আরও কিছু রেখে দিয়েছি। তো সেই আমগুলার কিন্তু এখন আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো দেখলাম আমগুলাতে অনেকগুলাতে রং চলে আসছে। তো সবগুলো আমি নেব না। যেগুলাতে একটু সবুজ কালার আছে, মানে সবুজ, সবুজ কাঁচা, কাঁচা ভাব আছে, সেগুলোই বেছে, বেছে নেব। বাকিগুলো আমি কাসুন্দি দিয়ে ভর্তার জন্য রেখে দিব। এখন নিয়ে নিলাম এখানে একটা বাটি, আর নিয়ে নিলাম একটা গ্রেটার। আর এখানে গ্রেটারের যে বড় ছিদ্রটা আছে সেটা দিয়ে আমটাকে গ্রেট করে নিচ্ছি। প্রিয় দর্শক, রেসিপিটি কিন্তু আমি নিজেই তৈরি করে অবাক হয়ে গেছিলাম যে এত মজা আর এত সুন্দরভাবে নাড়ু তৈরি করা যায়। আর আপনাদেরকে আরেকটা কথা বলে দেই, এই মুহূর্তে যারা আমার ভিডিওটি অন করেছেন, এখনও একটি লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন, তার একটা লাইক দিয়ে দিবেন। এদিকে কিন্তু আমগুলো আমার অনেকটাই গ্রেটার করা হয়ে গেছে। আমি যতগুলা একটু হালকা, হালকা কাঁচা ছিল সেগুলাই নিয়েছি, সবগুলো আম তো আমি নেই। তারপরও এখানে কেজি, ১.৫ কেজি এরকম হবে আরকি, ১ থেকে ১.৫ কেজি। এখন আমি আমগুলাকে পানির সাহায্যে ২-৩ বার করে ধুয়ে নিব। এতে টক ভাবটা চলে যাবে খুব সুন্দরভাবে। আমার এই আমগুলো অনেক বেশি টক, যার কারণে আমি ২ থেকে ৩ টা ধোয়া দিব। যদি আপনাদের কাছে আমগুলো একটু মিষ্টি থাকে, একটা ধোয়া দিলেও হয়ে যাবে। আমগুলাকে আমি ১ম স্টেপে খুব ভালোভাবে চিপে নিলাম। এখন ১ চা চামচ লবণ দিয়ে, মানে বড় চামচের ১ চা চামচ লবণ দিয়ে হাত দিয়ে মেখে কিছু সময় আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রেস্টে, প্রায় ০.৫ ঘন্টার জন্য। ০.৫ ঘন্টা পর যখন এটার পানি বের হয়ে যাবে, তখন কিন্তু আবারও সুন্দরভাবে পানি ঢেলে ২য় বারের মতন ধুয়ে নিতে হবে। গ্রেট করা আমগুলো রেস্টে থাক, এদিকে আমি কিছু মসলা তৈরি করে নেই। প্রথমে এখানে ৬টা শুকনা মরিচ ভেজে নিচ্ছি। কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ১ চা চামচ ধনিয়া, ১ চা চামচ জিরা, সব কিছুই আস্ত আস্ত, ১ চা চামচ পাঁচফোড়ন, এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচের বেশি সরিষার দানা। সবগুলো উপকরণ একসাথে ভেজে নিচ্ছি। আর প্রিয় দর্শক, এই মশলাগুলো যদি আপনারা রেডি করে নিতে পারেন, এই মশলা দিয়ে এই নাড়ুটা তৈরি করলে খেতে এতটাই বেশি টেস্ট হয়, টক মিষ্টির এই নাড়ু। আসলে এত সুন্দর একটা ফ্লেভার আসে এই নাড়ু থেকে। আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি শিলপাটায় বেটে গুঁড়া করে নিচ্ছি। আপনাদের যদি মিক্সিং জার থাকে তাহলে মিক্সিং জারে গুঁড়া করে নিতে পারেন। আমার মিক্সিং জারে কম জিনিস গুঁড়া হয় না, যার কারণে আমি শিলপাটাতেই গুঁড়া করে নিচ্ছি। আর এই নাড়ুটাতে একটু কামড়ে যদি মশলাগুলো পড়ে, সেটা আরও বেশিও মজাদার হয়ে থাকে। এই কারণে আমি শিলপাটায় মশলাটা গুঁড়া করছি। তো মশলাটা কিন্তু আমার গুঁড়া করা হয়ে গেছে। এখন আমি একটা ফ্রিজের ভিতরে উঠিয়ে রাখবো। আর এই মশলাটা দিয়ে অবশ্যই নাড়ুটা তৈরি করার চেষ্টা করবেন। অনেকেই অনেক কিছু দিয়ে তৈরি করে, কর্নফ্লাওয়ার, হলুদের গুঁড়া এসব দিতে যাবেন না, তাহলে নাড়ুটা কিন্তু নষ্ট হয়ে যাবে। মশলাটা রেডি করার পর আমি ঢেকে রাখা আমটাকে খুলে এখন আবারও পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু লবণ দেওয়ার পর অনেক বেশি সফট হয়ে গেছে, তারপরে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে চিপতে হবে। যদি হাতের সাহায্যে পুরো পানিটা না যায়, তাহলে অবশ্যই সুতি কাপড় দিয়ে চিপে নেবেন। এখানে আমি চিপে নেওয়ার পর ১ চা চামচ দিয়ে দিলাম বিট লবণ। আর গুঁড়া করা মশলাকে দিয়ে এখানে দিয়ে দিলাম আমি ৪০০ গ্রাম চিনি। এই কয়টা উপকরণে কিন্তু নাড়ুটা একদম সুন্দরভাবে তৈরি করা যাবে। এখন একটা খুন্তির সাহায্যে যতক্ষণ পর্যন্ত চিনি গলে পানি না বের হয়ে আসতেছে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে, করতে এদিকে কিন্তু চিনির পানিটা বের হয়ে গেছে। মানে সম্পূর্ণ চিনিটা কিন্তু গলে গেছে। এখন আমি একটা কড়াই গরম করে তার ভিতরে জাল করে নিব। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, কিছুতেই তেল দেওয়া যাবে না। কোনো রকম তেলই কিন্তু এখানে দেওয়া যাবে না। এখন কিন্তু আস্তে, আস্তে বলক চলে আসতেছে। যখনই বলক চলে আসবে, এটাকে খুব ভালো করে পানিটাকে শুকিয়ে একদম ভাজা, ভাজা করে নিতে হবে। কোনো রকম পানি কিন্তু নাড়ুর ভিতরে রাখা যাবে না। আমি প্রায় ১০ থেকে ১২ মিনিট শুকিয়ে নিলাম। কারণ এটাতে অবশিষ্ট কোনো পানিই ছিল না। ১০ থেকে ১২ মিনিটের বেশি লাগার কোনো কারণই আসে না। মাত্র ১০ থেকে ১২ মিনিটের ভিতরে কিন্তু আমটা শুকিয়ে একদম পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। আমি যেইভাবে তৈরি করে নিচ্ছি, আপনারাও ঠিক এভাবেই তৈরি করে নেবেন। এভাবে তৈরি করে নিতে পারলে যেমন সুন্দর থাকবে কালার, খেতে হবে খুবই সুস্বাদু। কালার করার জন্য কোনো কিছুই কিন্তু এখানে ব্যবহার করতে হবে না। আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন আমার আমের এই নাড়ুটা কতটা পারফেক্ট হবে। হুবহু নারিকেলের নাড়ুর মতনই কিন্তু দেখতে লাগবে। আবারও আপনাদেরকে মনে করিয়ে দিই, যারা এখনও আমার ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এদিকে নাড়তে, নাড়তে কিন্তু আমটা পুরাই শুকিয়ে আসতেছে। যখন আরও ভালোভাবে শুকিয়ে আসবে, তখনই কিন্তু আমি নামিয়ে নিব। আপনাদেরকে শেষের দিকে দেখিয়ে দিচ্ছি আমি কোন পর্যায়ে নামিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু অনেকটা ঘন আঠালো হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আরও বেশি শক্ত হয়ে যাবে।
যার কারণে আমি এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিব। এখন আমি একটা বাটির ভিতরে অল্প অল্প করে নামিয়ে নিচ্ছি। কিছুটা সময় ঠান্ডা হতে দিতে হবে। তারপর হাতে একটু তেল লাগিয়ে একটা চামচের ভিতরেও একটু তেল লাগিয়ে তারপর অল্প অল্প করে নিয়ে এভাবে কিন্তু হাতের ভিতরে গোল শেপ করে নাড়ুটাকে তৈরি করবেন। একটুও কিন্তু কষ্ট হবে না আর একটুও কিন্তু ঝামেলাও হবে না। দেখতেই পাচ্ছেন একটু গরম থাকা অবস্থায় কিন্তু এই নাড়ুটা তৈরি করতে হবে। যদি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু সুন্দরভাবে শেপটা আসবে না, শক্ত হয়ে যাবে। আর এই নাড়ুটা কিন্তু ছোটোবেলায় যে আমরা হজমোলার খেয়ে থাকতাম সেই রকম ঘ্রাণটা নিয়ে আসে। খেতে অনেকটা বেশি টেস্ট লাগে। একটু একটু করে মুখে দিলে মনে হয় আরও বেশি খেতে থাকি। পারফেক্টভাবে কিন্তু নাড়ুটা আমার একেবারেই তৈরি করা হয়ে গেছে। যদি আপনাদের কাছে ভালো লাগে আজকের এই নাড়ু রেসিপিটা তাহলে অবশ্যই ট্রাই করার জন্য অনুরোধ করব। একবার খেয়ে অবশ্যই আমাকে ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নাড়ুটা খেতে কতটা বেশি অসাধারণ ছিল। আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আপনারা যদি বেশি দিন সংরক্ষণ করতে চান অবশ্যই এখানে 1 থেকে 1.5 চা চামচ সিরকা পানি ব্যবহার করবেন। আমি এটা কিন্তু সিরকা পানি ব্যবহার করি নেই, অনায়াসে 1 সপ্তাহ থেকে যাবে। আর এগুলো হাতে হাতে এমনিতেই শেষ হয়ে যাবে, যেই কারণে কিনা আমি সিরকা পানি ব্যবহার করিনি। আর প্রিয় দর্শক, আজকের এই রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এই ভিডিওটি খুঁজে পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নতুন নোটিফিকেশনগুলো সব কিছু চলে যাবে সবার আগে। আর আপনাদের কিন্তু চ্যানেলটি খুঁজতে কোনো রকম ঝামেলাই হবে না। যখন ইচ্ছে তখনই কিন্তু আমার ভিডিওগুলো আপনারা সহজেই পেতে পারেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।